আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাথরকুচি পাতার গুণাগুণ নিয়ে। আপনারা জানলে অবাক হবেন যে পাথরকুচি পাতার গুণাগুণ কী পরিমাণ রয়েছে। পাথরকুচি পাতার গুণাগুণ প্রায় 17 থেকে 18টির বেশি গুণাগুণ রয়েছে পাথরকুচি পাতার। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা জেনে আসি আমাদের দৈহিক কী কী রোগের জন্য পাথরকুচি পাতা ব্যবহার করা হয়। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম যে রোগটির জন্য পাথরকুচি পাতা ব্যবহার করা হয় সেই রোগটি হলো মেহ। এই মেহ রোগটি সম্পর্কে আমরা সকলেই পরিচিত। মেহ একটি আত্মঘাতী একটি রোগ। যার আছে মেহ তার নাই দেহ। কারণ আপনি দৈনন্দিন জীবনে ভালো যতই আহার করেন না কেন, আপনি যখনই 4 থেকে 5 বার দৈনিক প্রস্রাব করবেন, সেই প্রস্রাবে যদি আপনার ধাতু যদি ক্ষয় হয়, তাহলে আপনার খেয়ে লাভ কী? আপনি দিন দিন নিস্তেজ হয়ে যাবেন, দিন দিন আপনি ক্ষীণ হয়ে যাবেন এবং বিশেষ করে এই মেহের কারণে মাথার স্মৃতিশক্তি কমে যায় এবং চোখের দৃষ্টিশক্তি কমে যায়, হার্ট অনেকটা দুর্বল হয়ে যায় এবং কিডনিও আস্তে আস্তে অকেজো হয়ে যায়। এবং মেহ যদি থাকে তাহলে বিশেষ করে পুরুষের আরও অনেক সমস্যা হয়, আমরা সকলেই জানি। এজন্য প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা আমাদের দেহ থেকে মেহকে দূর করে দিই। আমাদের দেহ থেকে মেহকে যদি দূর করি, তাহলে আমরা পাথরকুচি পাতা অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ পাথরকুচি পাতার অনেক গুণাগুণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি গুণাগুণ হলো মেহ রোগের জন্য। আমরা যারা দীর্ঘদিন যাবৎ যারা মেহ রোগে ভুগতেছি, তারা অবশ্যই এই পাথরকুচি পাতার রস সেবন করবেন। কিভাবে করবেন? আপনি প্রতিদিন সকালে খালি পেটে 1 কাপ চা পরিমাণ পাথরকুচি পাতার রস খালি পেটে সেবন করবেন এবং সেবনের কিছুক্ষণ পরে 1 গ্লাস পানি পান করবেন এবং 1 ঘন্টার মধ্যে আর অন্য কোনো আহার আপনি করবেন না। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনি 7 দিন পর্যন্ত যদি 1 কাপ চা পরিমাণ পাথরকুচি পাতার রস খালি পেটে আহার করেন, অবশ্যই মেহ থেকে চিরতরে মুক্তি পাবেন। আর এর মধ্যে আপনি কোনো মিষ্টি জাতীয় দ্রব্য, কোনো টক জাতীয় কোনো দ্রব্য এবং অতিরিক্ত ভাজা পোড়া আহার করবেন না। প্রিয় ভিউয়ার্স, এরপর যে রোগটি জন্য পাথরকুচি পাতা বেশি ব্যবহার করা হয় সেটা হলো কিডনি। আপনারা সকলেই জানেন কিডনি হলো মানুষের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ গ্রন্থ হলো কিডনি। আর আজকাল দিন দিনই কিডনিজনিত সমস্যা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। কারণ মানুষের বিভিন্ন রোগের কারণে এবং বিভিন্ন আহারের কারণে, খাদ্যদ্রব্যের কারণে কিডনির সমস্যা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। আর বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, তাদের তো দিন দিনই কিডনির সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কিডনির সমস্যাজনিত রোগ হলো যাদের কিডনিতে পাথর জমেছে, অথবা কিডনিতে বিভিন্ন অসার পদার্থ জমা হয়েছে, অথবা কিডনির কার্যকরম ক্ষমতা কমে গেছে। তারা অবশ্যই খাবারের আধা ঘন্টা পর 1 কাপ চা পরিমাণ পাথরকুচির রস খাবারের আধা ঘন্টা পর 3 বেলা সেবন করবেন। এভাবে আপনি 1 সপ্তাহ সেবন করেন। আল্লাহর অশেষ রহমতে কিডনিতে যদি পাথর জমে থাকে, কিডনিতে যদি অসার পদার্থ জমে থাকে, সমস্ত কিছু প্রস্রাবের সাথে অপসারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর যে রোগটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো রক্তপিত্ত। প্রিয় ভিউয়ার্স, অনেকেই আছে যাদের পিত্তথলিতে প্রচুর ব্যথা সৃষ্টি হয় এবং পিত্তথলি ফেটে অনেকে রক্তক্ষরণ হয়। তারা অবশ্যই 5 থেকে 10 চা চামচ পরিমাণ পাথরকুচির রস নেবেন এবং 1 কাপ পরিমাণ চায়ের কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়ে, একটু গরম পানি নিয়ে সেখানে মিক্স করে মিশিয়ে তারপর খাবারের আধা ঘন্টা 1 ঘন্টা পর এভাবে 3 বার সেবন করেন প্রতিদিন।
2 থেকে 3 দিন সেবন করার মধ্যেই আল্লাহর রহমতে পিত্তথলির যে ব্যথা এবং রক্তক্ষরণ অবশ্যই ইনশাল্লাহ কমে যাবে। এরপর যে রোগটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মৃগী। পেরিফেরাস এটা বৃদ্ধ বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের এই রোগটি বেশি হয়ে থাকে। হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে এবং হাত পা ছটফট ছটফট করে। এই মৃগজনিত সমস্যা যদি কারো হয় হঠাৎ করে, তাহলে আপনারা 5 থেকে 10 চা চামচ পরিমাণ পাথরকুচির রস আপনারা তাদের মুখে দিয়ে দিবেন। যখনই পেটে যাবে আস্তে আস্তে দেখবেন মৃগীর রোগটা আস্তে আস্তে সেরে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপর যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হলো সর্দি। আমাদের ভিতরে অনেকে আছে পুরানো অনেক দিনের সর্দি থাকে, কোনো কিছুতেই সর্দিটা কমে না। তাহলে এই সর্দির জন্য অবশ্যই পাথরকুচি পাতার খুবই গুণাগুণ রয়েছে। সর্দির জন্য আপনি 1 কাপ 1 কাপ চা পরিমাণ পাথরকুচির রস নেবেন এবং এর সাথে হালকা একটু গরম পানি দিয়ে আপনি বেশি না 2 থেকে 3 বার খান, দেখবেন সর্দি অনায়াসেই কমে যাচ্ছে ইনশাল্লাহ। এরপর আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো পেট ব্যথা। আমাদের অনেকেরই কোষ্ঠের সমস্যা আছে, অথবা লিভারের অসার পদার্থের কারণে, অথবা বায়ুজনিত কারণে, পেটের বায়ুজনিত কারণে পেটে অনেক ব্যথা সৃষ্টি হয়। তারা অবশ্যই 1 কাপ চা পরিমাণ পাথরকুচির রস নেবেন এবং সেই সাথে হালকা একটু লবণ নেবেন। প্রিয় ভিউয়ার্স, খালি পেটে 2 থেকে 3 বার সেবন করার সাথে সাথেই আপনার পেটের কোষ্ঠজনিত সমস্যা, অথবা লিভারের অসার পদার্থের কারণে, অথবা বায়ুজনিত সমস্যার কারণে ব্যথা হয়ে থাকলে অবশ্যই সাথে সাথে কমে যাবে ইনশাআল্লাহ। এরপর যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো ত্বকজনিত সমস্যা। প্রিয় ভিউয়ার্স, আমাদের মাথা অনেকের ত্বকে খুশকি হয়, অনেকের চর্মজনিত কারণে মাথা ঘা হয়। এই মাথার এই ত্বকের সমস্যার কারণে, অথবা শরীরের কোনো শরীরের অন্য কোথাও হাতে পায়ে যদি ত্বকের সমস্যা হয়, তাহলে পাথরকুচির রস হালকা গরম করতে হবে। হালকা গরম করার পর সেখানে দিয়ে দিবে, অবশ্যই অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। এরপর যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হলো পাইলস। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত, পাইলস সবচেয়ে একটি মারাত্মক একটি রোগ। পায়খানার সাথে যখনই অতিরিক্ত রক্তক্ষরণ হয় পায়খানার সাথে, এবং খুবই বেদনা সৃষ্টি হয়, এবং পাইলস খুবই একটা ভয়াবহ একটি খারাপ একটি রোগ, আত্মঘাতী। এজন্য পাইলস থেকে মুক্তির জন্য অবশ্যই আমরা পাথরকুচি পাতা অবশ্যই আমরা সেবন করব। তো পাথরকুচি পাতা 1 কাপ চা পরিমাণ পাথরকুচি পাতার রস নেবেন এবং সেই সাথে গোলমরিচ রয়েছে, কাঁচা যে গোলমরিচ রয়েছে, কাঁচা গোলমরিচ সেখান থেকে হালকা একটু রস দেবেন বেটে, এবং আপনি এভাবে 2 থেকে 3 দিন সেবন করুন। আল্লাহর অশেষ রহমতে আপনি পাইলস থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এর পরবর্তী যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো জন্ডিস। ভিউয়ার্স, আপনারা জানেন যে জন্ডিস পরিবেশ এবং খাবারের বিভিন্ন কারণে এটা অধিকাংশ মানুষেরও হয়ে থাকে। বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকে তাদের এই জন্ডিসজনিত সমস্যা বেশি হয়ে থাকে। তো এই জন্ডিসের জন্য আপনারা অবশ্যই পাথরকুচি পাতাকে জুস বানিয়ে আপনারা বারবার একটু একটু করে সেবন করবেন। আল্লাহর অশেষ রহমতে দেখবেন জন্ডিস আপনার শরীর থেকে কমে গেছে ইনশাআল্লাহ। এরপর যে রোগটির জন্য ব্যবহার করা হয় পাথরকুচি পাতা সেটা হলো কলেরা। কলেরা এবং ডায়রিয়া যদি অনেক দিন ধরে কোনো ক্রমেই না কমে, তাহলে পাথরকুচি পাতা জুস বানাবেন এবং সেই সাথে 1 গ্লাস পরিমাণ, হাফ গ্লাস পরিমাণ, আধা কেজি জুস বানাবেন এবং সেই সাথে 3 গ্রাম জিরা দিবেন এবং 6 গ্রাম ঘি মিশিয়ে, বেশি না, আপনি সেই সেই সেভেনটুকু সেই জুসটুকু আপনি 5 থেকে 6 দিন খাবেন। অবশ্যই আল্লাহর রহমতে দেখবেন ডায়রিয়া এবং কলেরা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এর পরবর্তী যে রোগটির জন্য ব্যবহার করে সেটা হলো শরীরে জ্বালা পোড়ার জন্য। আমাদের মধ্যে অনেকের শরীরে প্রচণ্ড জ্বালাপোড়া করে, রাতের বেলা ঘুম আসে না, চোখের ভিতরে জ্বালাপোড়া করে, রাতের বেলা কোনো ক্রমেই ঘুম আসে না। তারা অবশ্যই, এবং দিনের বেলাও সারাক্ষণ শরীরের ভিতরে জ্বালাপোড়া থাকে, তারা অবশ্যই পাথরকুচি পাতা রসকে আমরা জুস বানিয়ে বারবার খাবেন 2 থেকে 3 দিন, দেখবেন অবশ্যই শরীরের ভিতরে জ্বালাপোড়াও কমে যাবে এবং রাতে অনেক আরামের ঘুম হবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে
উচ্চ রক্তচাপ। আমাদের ভিতরে যাদের মধ্যে হঠাৎ করে উচ্চ রক্তচাপ হয়ে যায় এবং হঠাৎ করে কোথাও ব্লক হয়ে যায়, তারা অবশ্যই ৫ থেকে ১০ চা চামচ পরিমাণ রস মুখে দিবেন। মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন অবশ্যই যখন পেটে যাবে আস্তে, আস্তে দেখবেন উচ্চ রক্তচাপ কমে যাবে ইনশাআল্লাহ। এরপর রয়েছে মূত্রথলির সমস্যা। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি মূত্রথলিতে বিভিন্ন রকম অসার পদার্থ জমা হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে মূত্রথলিতে বেশি অসার পদার্থ জমা হয় এবং পুরুষেরও হয়ে থাকে। যখনই অসার পদার্থ জমা হয় তখনই দেখবেন প্রস্রাবের থলিতে প্রচণ্ড ব্যথা হয়। প্রস্রাবের পরে ব্যথা করে, জ্বালাপোড়া করে এবং প্রস্রাবের থলি এছাড়াও দেখবেন হালকা, হালকা প্রস্রাবের থলি আ আ ফুলে ফুলে গেছে। অথবা দেখবেন যে প্রস্রাব করার পরে মনে হয় যে হালকা পরিমাণ প্রস্রাব আমার প্রস্রাবের থলিতে রয়ে গেছে। এরকম সমস্যা হলে অবশ্যই পাথরকুচি পাতা আর রস আপনারা চা চামচের চায়ের কাপ পরিমাণ ১ কাপ পাথরকুচি পাতার রস আপনারা প্রতিদিন ৩ বেলা খাবারের পূর্বে সেবন করবেন। আল্লাহর অশেষ রহমতে প্রস্রাবের জ্বালাপোড়াটা কমে যাবে এবং প্রস্রাবের থলিতে যে অসার পদার্থ রয়েছে তা প্রস্রাবের সাথে অপসারণ হয়ে যাবে এবং প্রস্রাবের থলি দেখবেন একেবারে খালি পাতলা হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, অনেক রোগ সম্পর্কে আজকে আলোচনা করলাম এবং পাথরকুচি পাতার অনেক গুণাগুণ সম্পর্কে আলোচনা করলাম। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।